ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বললেন, এটা আছে, এটা গুর্দা, কলিজা, সাহস বেগম খালেদা জিয়ার মতো। তখন ওই রুমে বসে আমি বলেছিলাম, এক মায়ের ঘরে জন্ম নিয়েছি, আরেক মা বেগম খালেদা জিয়া, যদি লাশ হই তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, ডাকসু ভবনে যাব, নমিনেশন পেপার সাবমিট করব। তখন আমাদের পাশে আরেকজন যারা আতাত করেছিল এরশাদের সাথে, সে অস্ত্র নিয়ে গেল, আমাদেরকে নমিনেশন সাবমিট করতে দেবে না। তখন রতন জেলে, এই সাইজ সুরহাব অকুতভয় সৈনিকের মতো, এইটুকু অকুতভয় সৈনিকের মতো যা যা সাথে নেওয়া প্রয়োজন তাই নিয়ে, হ্যাঁ শরীফ শিলা, তাইতে এত নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে, তাই নিয়ে সেই আমাদের পাশে রেজিস্টার মহসিন হল থেকে রেজিস্টার বিল্ডিংয়ে আসলাম, রেজিস্টার বিল্ডিং থেকে মিছিল নিয়ে গেলাম, মিছিল নিয়ে গিয়ে তারপরে ডাকসু ভবনে দাঁড়ালাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাগুলি ওনার মুখ দিয়ে বেরিয়েছিল। সেই ডাকসু পূর্ণ প্যানেলে পেল, এবং পূর্ণ প্যানেল পাওয়ার পরে যখনই কোনো নির্দেশনা আসতো আন্দোলনের সংগ্রামের, মতিঝিলে প্রথম ডাকসুর মিছিল করলাম। মিছিল করি, ওনার একটা পার্সোনাল অফিস ছিল মতিঝিলে, ওই পার্সোনাল অফিসে গেলাম। অফিসে গিয়ে উনি আমাদেরকে আপ্যায়ন করলেন, বললেন হ্যাঁ এভাবেই চলতে হবে, এভাবেই করতে হবে, এভাবেই সাহস নিয়ে এগোতে হবে। এটা ছিল সালাম তালুকদারের কথা। তারপর আরেকটা ঘটনার কথা, আর দুইটা ঘটনা আমি বলি, সংক্ষেপে বলবো। আরেকটা ঘটনা, আমাকে যখন এমপি নমিনেশন দিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে দেশে সালাম তালুকদারের কথায় যে বাক স্বীকার করতে হবে, আমাকে বাক স্বীকার করতে হলে কেরানীগঞ্জ আমানকে লাগবে। তখন অনেকেই প্রার্থী ছিল, তখন আমাকে নমিনেশন দিলেন। আমি বললাম যে আমি এখন করবো না, আরো 5 বছর পরে করবো। তখন আমি মাত্র 6 মাস ডাকসু ভিপি, 7 মাস 8 মাস হয়েছে, তখন ছাত্র দলের কনভেনার হয়েছি আমি ছাত্র অবস্থায়। ম্যাডাম বললেন না, তোমাকে করতে হবে। ডাকসু নির্বাচনের পরে, তারপরে এই এমপি ইলেকশন, 90-6 জুন ডাকসুর ভিপি হইলাম, 27শে ফেব্রুয়ারি 91 সালে নির্বাচন। গেলাম, আমার একটা পার্সোনাল অফিস নিলাম, নির্বাচনী অফিস পার্টি অফিসের পাশে, সেখানে দাঁড়ালাম, বসলাম। সেখানে আমার উপর তৎকালীন আমার যে বিপরীতে ছিলেন মোস্তফা মহসিন মন্টু, তার লোকজনে পাগলা মিজানের নেতৃত্বে এসে গুলি চালানো শুরু করলো। এক পর্যায়ে সেই পার্টি অফিস থেকে যখন সংবাদ শুনলেন ম্যাডাম এবং ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, সাথে সাথে কামরুজ্জামান রতন এবং নাসিরউদ্দিন পিন্টুকে পাঠালেন সেই রোডের উল্টা দিকে। এসে ওই পাগলা মিজানকে ধরে সাথে সাথে পুলিশের হাতে তুলে দিলেন। গেলাম অফিসে, গিয়ে দেখি নাই কেউ। গেলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের বাসায়। বাসায় যাওয়ার পরে পিঠে একটা থাপ্পড় দিয়ে বললেন যে বেগম খালেদা জিয়া বলেন নাই যে তোমাকে দিয়ে বাঘ শিকার করবে, মোস্তফা মহসিন নাকি মন্টু নাকি একটি বাঘ, সেই বাঘকে শিকার করতে হবে, এর জন্য যা প্রয়োজন তাই করতে হবে। ঠিক উনার কথায়, উনার অনুপ্রেরণায়, ওই যে বললো রাজনীতি শিখিয়েছেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার আমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায়। অতএব তার কথা বলতে গেলে আরো বলতে হয়, উনি যখন মহাখালীর দায়িত্বে, হরতাল হাসিনার আমলে, অবৈধ সরকার আমলে, অনৈতিক সরকার আমলে, বিনা ভোটের সরকার আমলে, তখন আমরা মহাখালীতে নামলাম। এইদিকে যাদের বাসা তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হলো, কারণ ওল্ড ডিউসিএসে আমাদের মহাসচিব তার বাসা। তখন উনি নামলেন, আমরা ছিলাম সাথে। নামার পরে মহাখালীতে গুলি, টিয়ার সেল
কর্নেল অলি সাহেবও ছিলেন তখন। গুলি, টিয়ার সেল এগুলি চালানো হলো, পিছালেন না, আগাইতে থাকলেন। তখন আমি তাকে জড়ায় ধরলাম, সালাম ভাই আর না, চলেন, আমাদের সাকসেস হয়েছে, হরতাল সফল হয়েছে, এখন চলেন। কোথায় যাব? কিছুই নাই, রিক্সা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই। আমার বাসা ছিল পাশে, আমার আবার নিউ ডিউসিসে বাসা। তখন আমার বাসায় চলেন। গিয়ে বসলাম, হরতাল শেষ হলো, তারপরে তাকে বাসায় নিয়ে দিয়ে আসলাম। অসুস্থ, তারপরেও তিনি সেই দায়িত্ব পালন করেছেন, বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালন করেছেন, এবং তার বিশ্বস্ত হিসাবে লিয়াজু কর্মীর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন, একজন বিশ্বস্ত নেতা হিসাবে। সেই বিশ্বস্ত নেতার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক সরকার। বিশ্বস্ত নেতার স্বপ্ন ছিল, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের স্বপ্ন ছিল অনৈতিক, অবৈধ এই শেখ হাসিনার বিদায়। সেই বিদায় হয়েছে, কিন্তু দেখে যেতে পারলেন না। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে অবৈধ, অনৈতিক, আজকে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার নেই, কিন্তু তার স্বপ্ন আজকে পূরণ হয়েছে। অতএব তার যে স্বপ্ন ছিল, এই স্বপ্নকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কথা নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সবার আগে নিয়ে যেতে হবে। এবং সুদূর প্রসারী চিন্তা দিয়ে, যে সেই বেগম খালেদা জিয়ার মতো, ব্যারিস্টার সালাম তালুকদারের মতো যে কথা বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে ফয়সালা হয়েছে। এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা ছিল, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কথা ছিল। সে রাজপথ ছাড়া কোনো ফয়সালা কোনো ইতিহাসে হয় নাই।